সকালবেলা কিন্তু সবারই কাজ কিন্তু বেশিই থাকে। যেমন সকালবেলা উঠে ঘর ঝাড়ু দেওয়া, মোছা, স্নান করে তারপরে ঠাকুর ঘরে গিয়ে পুজো, থালা বাসন মেজে ধুয়ে পুজো করা। আর বৃহস্পতিবারের কাজটা কিন্তু আরও একটু বেশিই থাকে, তাই না? তো সব কিছু এই যে মা থালা বাসন মেজে নিল, মেজে এখন থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে। ধুয়ে এই যে দেখো সব কিছু মা একটা একটা করে এইভাবে ধুয়ে নিচ্ছে। আর পুজোর থালা বাসন যদি একটু চকচকে তকতকে থাকে, দেখবে মনটা কিন্তু আরোই ভালো লাগে, তাই না? তো এই যে মা সব কিছুই ধুয়ে নিচ্ছে, তারপরে পুজোর ঘর বসাতে হবে। তো এগুলো মিলিয়ে মানে অনেকই কাজ। তো এটা আগে মা করে নিচ্ছে, কারণ থালা বাসন ধুয়ে নিয়ে তারপরে জল ভরে নিয়ে তারপরে পুজোয় বসবে। তো দেখো মায়ের এদিকে একটা একটা করে থালা বাসন ধোয়া কমপ্লিট, এই যে কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও ছিল। তো এইটুকুনি আর কি করতে পেরেছিলাম, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ওই যে বললাম শরীরটা একটু আমার মানে খুবই দুর্বল লাগছিল। তো এটা হচ্ছে পরের দিন। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলায় যে দেখো বোনের স্নান হয়ে গেছে, আর বোন যে ওইভাবে হাত বেরোলো না, একটা ছোটো ইঁদুরগুলো বেরিয়েছে। তো বলছে আয় কোলে উঠবি নাকি। তো এটাই তো অনেক দিন পর তোমাদের ভাইসোনাকে দেখাচ্ছি। তো দেখো আমার ভাইসোনা, এটা হচ্ছে এক ভক্ত আমার ভাইসোনাকে একটা পঞ্চু, মানে যে পঞ্চুর মতো হয় যে, ওটা বানিয়ে দিয়েছে। তো গেল বছরও মানে ঠান্ডা যাবে সেই সময় দিয়েছিল। তো এই বছরে দেখো প্রথমেই ভাইকে এই পঞ্চুটাই পরানো হয়েছে। তোমরা জানিও তো এটাকে পঞ্চুই আমরা ছোটো থেকে বলি। তো দেখো আমার ভাইসোনাকে কত সুন্দর লাগছে এটা পরে। তো এইদিকে দেখো সব ঠাকুরকে পুজো দেওয়া মায়ের কমপ্লিট হয়ে গেছে। সকাল সকালে আমাদের পুজো হয়, তোমরা তো জানো, কারণ পুজোর পরেই আমাদের সব কাজ করা হয়। এদিকে দেখো এক দাদা হচ্ছে ধান এনে দিয়েছে, মানে নতুন ধান। আমাদের না ওই যে বললাম পাতা দেওয়া, তো সামনে রবিবারের দিন পাতা দেওয়া, তো সেই জন্য পুরনো ধান আর দেওয়া যাবে না, নতুন ধান দিতে হবে। তো সেই নতুন ধান এনে দিয়েছে একদম শীষসহ। তো এটাকে মানে ছাড়িয়ে, শীষগুলো ছাড়িয়ে রাখবে বোন। তো আমি তো ঘুম থেকে উঠেছি, উঠে আমার ব্রাশ করাও হয়ে গেছে। তো ব্রাশ করে তো ভাবলাম যে ঘরের লাইটগুলো ঠিকঠাক অফ হয়েছে কি না এগুলো দেখি আর কি। কারণ কি বলো তো, দেখো একটা কথা কি, আমাদের অনেক হিসাব করে, আমাদের অনেক কিছু বুঝে আমাদের সংসারটাকে মেনটেন করতে হয়। কারণ দেখো একটা কথা, এই কথাতেই আছে, তাই না, যে দুটো টাকা যদি সঞ্চয় হয় সেটা নিজের কাছে রাখলে একটা কাজেই লাগবে। তো আমরা হিসাব করেই অনেক সময় মানে জীবনে আমরা চলি, কারণ এমনিতেই লাইনের বিল এসে আছে, তো সেটাকেও দিতে হবে। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে আমি হচ্ছে দেখছি মা রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে। বোন আজকে মানে সবজি মানে স্নান করে বেরিয়ে সবজি বানায়, তো আজকে মা সবজি বানিয়ে নিয়েছে। বোনের না হালকা ঠান্ডা লেগেছে, আর হচ্ছে সেই জন্য মা বলল যে তোমাকে সবজি বানাতে হবে না, ফ্রিজ থেকে সবজি বের করলে না সবজি ভীষণ ঠান্ডা থাকে, আর বাইরে যদি আবার সবজি রাখা যায় তো শুকিয়ে যায়, তো সেই জন্য ফ্রিজেই সবজি রাখা হয়। তো এইদিকে হচ্ছে মায়ের দেখলাম যে রান্না হচ্ছে। তো চলো কী কী করছে। এই যে মাসকলাইয়ের বড়ি, দুরকম বড়ি আর কি এখানে রেখেছে, আর এদিকে চাটনি, অনেক দিন পর চাটনি করেছে। আর শীতের দিনে দেখবে সবজির ঝোল খেতে সবথেকে বেশি ভালো লাগে মাসকলাইয়ের বড়ি দিয়ে, মানে একটু বড়ি দিয়ে ঝোল খেতে বেশ ভালো লাগে। তো মূলো, তারপরে সব কিছুই আছে আর কি, বেগুন, বরবটি, এগুলো সব কিছু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করবে। আর এদিকে সিম আর আলু এটাকে ভাজা করছে। তো সিম আলুটা ভাজা হয়েই গেছে, নামিয়ে নিয়ে তারপর মা বড়ি ভেজে নিচ্ছে। তো বড়িগুলো ভেজে এই যে বাটিতে তুলে নিচ্ছে। আর ওইদিকে হচ্ছে সিম আলু ভাজাটাকে রেখেছে, হয়ে গেছে ওটা। আর এই যে সবজির ঝোলটাও মা বসিয়ে দিয়েছে, এর মধ্যে একটু কোয়াশও দিয়েছে, বেগুন দিয়েছে। বেগুনের যা দাম কি বলবো তোমাদের। আর মানে সবজি খেতে ভালো লাগে, কিন্তু সবজির যা দাম সেটা শুনলেই একদম মানে মনটা খারাপ হয়ে যায়। তো এইদিকে দেখো মা রান্নাবান্না হয়ে গেছে। তো আমি চা খেয়ে নিচ্ছি। সকালে ব্রেকফাস্ট করেছি, করে
একটু বসেছিলাম, তারপরে এই যে চা খেয়ে নিচ্ছি। তো বোন বেরিয়ে গেছে, আমি একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছি। দেখো জানালাটা খোলা হয়নি, জানালাটা খুলবো না, কারণ প্রচণ্ড হাওয়া আসে, পুরো বিছানা ঠান্ডা হয়ে যায়। তো জানালা এখন খুলবো না, একটু শুয়ে থেকে রেস্ট নিই। স্নানে যাব, সকাল সকাল স্নান সেরে নিলে না দেখবে অনেকটা কাজ এগিয়ে থাকে, আর সারাটা দিন অনেক সময় হয়ে গেছে। এখন মা গাড়িতে বসিয়ে দেবে, চুলে চিরুনি করব, সাজুগুজু পরে করব। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। তো এর থেকে যদি দেরি করে খাই তাহলে আরও দেরি হয়ে যাবে। তো যেহেতু সকালে একদম হালকা ব্রেকফাস্ট করি, তো সেই জন্যই আর কি খাওয়া দাওয়া করতে হবে। তারপরে একটু দেখি বাইরে যদি যেতে পারি। সাজুগুজু করতে হবে, সাজুগুজু না করলে মুখটা এমন মানে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করারও নেই। খুব মানে সকালে স্নান করার পরে মানে কাজ থাকে সাজুগুজু, তারপরে পায়ের কাজটা একটু পরেই করি, কিন্তু সাজতে হবে, মানে মুখে ক্রিম মাখতে হবে, যেহেতু ঠান্ডা ওয়েদার পড়ে গেছে তো সেই জন্য। আর হচ্ছে মা ওইখান থেকে গাড়ি আনছে, মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে বলছে বাবা জানালাটা খুলে দিই, এখন তো বাইরে রোদ উঠেছে, বিছানাতে একটু রোদ্রু পড়বে, ঘরটাও একটু গরম গরম হবে। ঠিক আছে। তো মা আমাকে বসিয়ে দিয়ে এদিকে রান্নাঘরে এসেছে, সকালবেলার বাসনগুলো সেগুলো সব কিছু ধুয়ে রাখতে হবে। তো মাকে বললাম মা আমাকে তুমি তাহলে খেতে দাও। তো মা বলছে ঠিক আছে তুমি তাহলে জায়গা মতো বসো। তো এইদিকে আমি এই যে এখন খেতে বসবো। তো মা বললো বাবা তুমি না পরে সেজো, তো পরে সাজুগুজু করো, এখন হচ্ছে খেয়ে নাও। তো সেই জন্য আজকে সাজতে পারিনি, এমনি চুলে চিরুনি করে বাইরে চলে এসেছি। তো মা এদিকে দেখো তক্তা দিয়ে দিল, জলের মগ এগুলো সব কিছু দিয়ে দিল, কারণ কি আমি ভাত খাবার সময় না এই তক্তা নিয়েই আমি খাই আর কি, নাহলে ভাতের থালা নিয়ে খেতে আমার খুব অসুবিধা হয়। দেখো একটা কথা কি, যে যেমন তার সাথে সব কিছু তাকে সেইভাবে গুছিয়ে নিতে হয়, তাই না? যে এই তক্তাটা না থাকলে সত্যি আমার ভাত খাওয়াটা অনেকটা সমস্যা হতো। টেবিলে ভাত রেখে খেতে পারি না, কারণ আমি সামনে একদমই ঝুঁকতে পারি না, ঝুঁকলে পায়ে আমার ভীষণ কষ্ট হয়। তো সেই জন্যই আর কি এই তক্তাটাতে খেতে আমার অনেকটাই সুবিধা হয়। একটা প্রতিবন্ধী মানুষের না মানে প্রত্যেকটা পদে পদেই সমস্যা, প্রত্যেকটা পদে পদে অসুবিধে, সেই অসুবিধাটাকে মেনে নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে চলাটা যে কতটা কষ্টের, কতটা যে কঠিন, একমাত্র আমরা নিজেরাই বুঝতে পারি। কারণ জীবনটা অনেকটা কঠিন, হ্যাঁ অনেকটা কঠিন, কিন্তু তাকে কিভাবে মেনটেন করা যায়, কিভাবে ভাবা যায়, সেটাই আমরা সবসময় ভাবি। তো এদিকে ফুলকপি দিয়েছে, সবজির ঝোলটা বেশ ভালো হয়েছে। তো এই যে খাওয়া দাওয়া করে একটু ঘুরে আসলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রৌদ্র থেকে ঘুরে এসে শুয়েছি। তো মা সাজুগুজু জিনিসও দিয়েছে, ওই যে দেখছো বক্স দুটো। তো এখন সাজুগুজু করে পরে আসছি। তো এই যে দেখো আমার সাজুগুজু একদম কমপ্লিট, একটু লিপ বাম দিয়েছি, কেমন লাগছে জানিও। এটা ভীষণ কাজের জিনিস, সাজের জিনিস, এখন থাক, পরে রাখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখো গরম গরম ধোঁয়া ওঠা শীতের সন্ধ্যা, চা চলে এসেছে। এখন আমরা 3জন মিলে চা, এই ঠান্ডার দিনে বেশ ভালো লাগে। সবাই এখন খাওয়া দাওয়া করব, কারণ ঠান্ডার দিনেই চা সবথেকে একটা ভালো খাবার যাকে বলে। গাড়িতে বসে এই যে মা আমাকে খাবার দিয়েও দিয়েছে। তো এখন আমি এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর হচ্ছে ও বাবা টোস্ট এনেছিল, জানো তো, টোস্ট দিয়ে চা খেতে খুব ভালো লাগে। তো আধখানা নিয়েছি, গোটাটা নিইনি, কারণ হচ্ছে এই আর্ধেক দিয়েই আমি হচ্ছে চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব। শীতের দিনে দেখবে এই চা যে এত ভালো লাগে, চা খেয়ে দেখো একটু বাইরে বেরিয়েছি। তো তোমরা খুব চিন্তা করো যে ঠান্ডা লেগে যাবে, সেই জন্য দেখো শার্ট পরেছি, মা এদিকে চাদর নিয়েছে। তো একটু ঘুরতে বেরিয়েছি, অল্প একটু ঘুরে বাড়ি চলে যাব, একটু দরকারও ছিল, আর সেই জন্যই বেরিয়েছি। তো কাজও হবে, একটু ঘোরাও হবে, আর ঘুরতে তো ভালোই বাসি, বেশি দূর যাবো না, একদম মানে পাড়াতেই আছি আর কি, সামনেই, বাড়ির সামনে দিয়েই ঘোরাফেরা একটু করছিলাম। তো এইদিকে দেখো পোলে ফুলে আলো জ্বলছে, আর বেশ ভালোও লাগে। রাত্রে মানে রাত্রে চারিদিকে একদম খুব নিস্তব্ধ থাকে, আর বেশ ভালো লাগে। তো এই যে এই রাস্তাটা দিয়ে আমরা ঘুরছি। তো এই যে দেখো কত ভালো লাগছে পুরো রাস্তাটা, একদম কত সুন্দর লাগছে।
তাই না? তো এই যে সামনে শিব মন্দির, আর শিব মন্দিরটার সামনে আসলে এত ভালো লাগে কি বলবো। শিব মন্দিরের কালারটাও না আমার ভীষণ পছন্দ, পিঙ্ক কালারটা এমনিতেই আমার পছন্দ। আর এই মন্দিরের সামনে আসলে দেখবে একটা আলাদাই শান্তি মানে পাওয়া যায় আর কি। তো ঠাকুরকে একটু প্রণাম করে নিয়ে যে মা আর আমি এখন যাচ্ছি একটু ঘুরতে, ঘুরে এখন বাড়ি চলে যাব, তারপরে লাইভে যাব। রাত্রের খাওয়া দাওয়া করে তো ভাবলাম ভিডিওটা শেষ করতে আসি। আর আজকে লাইভে গিয়েছিলাম জানো, তো লাইভ থেকে বেরিয়ে একটু রেস্ট নিলাম, তারপরে একটু কাজ ছিল সেগুলো করলাম। তো তোমরা যারা যারা লাইভটা দেখোনি গিয়ে দেখে আসতে পারো। তো তোমাদের কাছে আজকে একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে কি বলতো, এই যে আমাদের জীবনে এই যে ছোটোখাটো জিনিস সব কিছু মেনে নিতে কে আমাদের শিখিয়েছে, সেটা আমার বাবা মা শিখিয়েছে। কারণ কি বলতো, আমাদের যে আমরা যে ছোট থেকে বড় হয়েছি না, আমাদের জীবনের যে কোনো জিনিসের বায়না, তারপরে হচ্ছে ইচ্ছে। আর আমার বাবা মা একটা কথাই আমাদেরকে ছোট থেকে শিখিয়েছে, যার যতই থাক না কেন, যে যত ভালোই থাকুক না কেন, যে যতই বড়লোক হোক না কেন, কিংবা যার অনেক কিছু আছে, কারো কোনো জিনিস দেখে কোনোদিন লোভ করতে নেই। তোমার যা আছে তুমি তাতে নিয়েই তুমি আনন্দে থাকো। তো এটা হচ্ছে সত্যি কথা, এটা আমিও মানি। আমার যতটুকুনি আছে, আমার যদি ওই যে একটা কথাতে আছে না, আমার যদি একটা প্লাস্টিকেরও যদি একটা চামচ হয়, সেটাও কিন্তু আমার কাছে আনন্দের। কারণ কি, সেই জিনিসটার মধ্যে অনেক ভালোবাসা আছে, ঠিক আছে। আর হ্যাঁ, হয়তো বলবে তাহলে কি তোমার লোভ নেই, তাহলেও কি তুমি গিফট পেতে ভালোবাসো না। দেখো, নতুন জিনিস তারপরে ভালোবাসার জিনিস, সেটা কিন্তু সবাই ভালোবাসে। আর গিফট না পেতে কার না ভালো লাগে। ছোট থেকে বড় হয়েছি জানো তো, কোনো দিন আমরা কোথাও থেকে সেইভাবে আমরা কোনো দিনই কিন্তু কোনো গিফট আমরা পাইনি। বাবা মা আমাদের যা দিয়েছে তাতেই আমরা খুশি হয়েছি, তাতেই আমরা আনন্দ ছিলাম আর কি। এবার একটা কথা কি, যখন আমাদের এখানে মেলা আসতো, ছোটবেলায় সবারই কিন্তু একটা খেলার নেশা থাকে। এখনকার দেখি যে এখনকার যে খেলাধুলোটা আর আগেকার খেলাধুলোর মধ্যে কিন্তু অনেক পরিবর্তন। অবশ্য আমি এখনকার কোনো কিছু নিয়ে বলছি না, কারণ কি তখনকার সময় ছিল একরকম, এখনকার সময়টা হয়েছে অনেক আলাদা। তো তখনকার আমাদের জীবনে আমরা একটা মাটির হাঁড়ি, মাটির কড়াই, একটা উনুন, এটাতেই আমরা এত আনন্দ পেতাম যে সারাটা দিন আমরা ওটা নিয়েই খেলতাম। কিংবা একটা যদি পুতুলও পেতাম, সেটা নিয়েও আমরা কিন্তু খেলাধুলো করতাম। যেমন এখন কত সুন্দর, এখন মাটির জিনিসের তো খেলাধুলা দেখাই যায় না। এখন সব এই যে নতুনত্ব বেরিয়েছে, প্লাস্টিকের হাঁড়ি কড়াই, এগুলো আর কি পুরো সেট। আমাদের বেলায় কিন্তু তখন মাটির জিনিস দিয়ে আমরা বেশ আনন্দে খেলাধুলো করেছি। তো ছোট থাকতে একবার রাস্তায় যেতে যেতে একজন আমাদেরকে দেখে একটু মায়া হয়। তো তখন একজন আমাকে বলে যে তোমার জন্য আমি একটা নারকেলের নাড়ু এনেছি। তো আমাকে যখন দেয়, তখন আমার একটা কথাই মায়ের সেই যে কথা, যে অচেনা মানুষের কাছ থেকে কোনো জিনিস খেতে নেই, কোনো জিনিসের উপর লোভ করতে নেই, তখন আমার সেই কথাটা কিন্তু মনে পড়ে যায়। তখন আমি ওনাকে বলি, কাকু করে ডেকেছিলাম যে কাকু আমি না খাবো না। তখন কাকু বলে কেন? তোমাকে দেখে আমার খুব মায়া হয়েছে, তোমাকে তাই আমি দিচ্ছি। তো তখন আমি কাকুকে একটা কথাই বলেছিলাম, আমার মা বলেছে যে অচেনা অজানা মানুষের কাছ থেকে কিছু নাকি খেতে নেই, তো আমি সেই জন্যই খাবো না, তুমি মনে কিছু করো না। তো এটা আমি ছোট থেকেই শিখেছি যে আমার যতটুকুনি থাক, আমার যদি শাক ভাতও আমার রান্না হয়, সেটাতেও কিন্তু আমি অনেক আনন্দে তৃপ্তি করে খাই। আর একটা কথা কি, অনেকের যদি দেখো পোলোয়া অনেক ভালো মন্দ রান্নাবান্না হচ্ছে, তাদের জিনিসের উপর কিন্তু কোনো সময় লোভ করা উচিত নয়। এই যে আমরা যে পুজো যে জামা কাপড় কিনি, ঠিক আছে, আমাদের কিন্তু একটাও দামি দামি যে জামা কাপড় সেগুলো কিন্তু না, খুব কম দামের জিনিসে আমরা নিই, কিন্তু তবু আমাদের জিনিসগুলো তোমরা অনেক ভালো বলো, এবং তোমরা অনেক বলো যে এত সুন্দর লাগে তোমাদেরকে পরলে, তোমাদের জামা কাপড়গুলো। তো সত্যিই তাই, আমাদের খুব কমের মধ্যে আমাদের সবসময় জামা কাপড় কেনা হয়, কিন্তু তাতেও আমরা খুশি। কারণ ওই যে বললাম, ওইখানে ভালোবাসা আছে, তারপরে এটাতে হচ্ছে কি বলতো, একটা আদর আছে, এটাই আমাদের কাছে অনেক। তো এখন যেমন ছোটবেলা যেমন একটা আমাদের আক্ষেপ ছিল যে আমাদের গিফট দেওয়ার মতো কেউ নেই, আমাদেরকে
সেরকম হয়তো প্রতিবন্ধী বলে কেউ ভালোবাসে না, কিন্তু এখন আমাদের কিন্তু সেই মানে যে দুঃখটা সেটা কিন্তু নেই। এখন মনে হয় যে না, আমাদেরকেও সবাই ভালোবাসে, আমাদেরকেও অনেকে গিফট দেয়, তাতেও আমি খুশি। তো এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি, যে আমাদের ছোট থেকে এইভাবে যে মানে অন্যের জিনিসের ওপর যে লোভ কিংবা অন্যের জিনিসের ওপরে যে মানে তার আছে আমারও থাকতে হবে, এই জিনিসটা কিন্তু এটা আমার বাবা মাই আমাদেরকে ছোট থেকে এটা শিখিয়েছে জন্যই আজকে আমাদের এটাই, এই যে তোমরা অনেকেই বলো না যে হচ্ছে তোমরা একটা ছোট্ট কিছুতে এত খুশি হও, সত্যিই তাই। এই খুশিটা আমরা ছোট থেকেই শিখেছি, এটা আমাদেরকে সত্যি খুব মানে ভালো লাগে। আর একটা কাকিমণি বলেছো যে এখন তো তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে, তো আমার বাবা স্যান্ডেল গেঞ্জি পরে আমাকে নিয়ে ঘুরতে বেরোয়। তো আসলে কি বলতো, দুপুরবেলা বাবা স্নান করার পরে স্যান্ডেল গেঞ্জি পরে, তো বাবা ফুলহাতা জামা কাপড়ও পরে। দুপুরবেলাটা অনেক রৌদ্র থাকে, তো আর আমাদের এখানে রৌদ্রটা ভীষণ তাপ, তো সেই জন্যই বাবা স্যান্ডেল গেঞ্জি পরেই বেরোয়। আর সত্যি তোমাদের এই যে ভালোবাসাটা, এই যে আমার বাবা যেন ফুলহাতা জামা কাপড় পরে, মানে ঠান্ডা যাতে না লাগে, আমাদের যাতে ঠান্ডা না লাগে, সত্যি তাই। তোমাদের এই ভালোবাসাটা আমার সব থেকে দামি। একটা কথা কি, হয়তো আমার প্রত্যেক মাসে আর্নিং হয় না, কিন্তু তোমাদের যে এই ভালোবাসাটা না, এটাই আমার কাছে অনেক। হয়তো সংসারে অনেক সময় অনেক রকম সুবিধা অসুবিধাতে অনেক সময় মন ভেঙে যায়, ইচ্ছে করে না, কিন্তু আবার যখন মনে পড়ে যে তোমাদের ভালোবাসা আর আমারও একটা কাজ, এটা আমাকে করতেই হবে, তো এটাতেই আমি আনন্দিত থাকি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড।